আমারই মন শুধু চাই যে তোমাকে, তোমারই মনটা তুমি দাও না আমাকে। পাগল মন রে, মন কেন কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন কথা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনার দোকানে আপনাদের ভীষণ ভালো আছি। তো আজকে চলে আসছি একটা মানে এই রেসিপিটা প্রায় সময় আমি খাই, সবার পছন্দের একটা রেসিপি, সবাই একবার করে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আমরা মূল প্রণালীতে চলে যাই। আমি যাই আনছি মটরের ডাল। তো মটরের ডালটা প্রথমে ভাজা দিয়ে নিতে হবে, ভাজতে হবে। তো আমি ডালটাকে প্রথমে ভাজছি, ভাজা। ও, তার আগের ঘটনা বলি। ফ্রিজে আমার গরুর গোস্তের সাথে একটু তেল, মানে তেলটুকু বেশি ছিল, হালকা গোস্ত। তো আমি ভাবলাম এগুলো কি দিয়ে রান্না করা যায়, কি দিয়ে রান্না করা যায়। তো ভাবলাম যে ঘরে তো ডাল আছে, ডাল দিয়ে রান্না করে নিচ্ছি, আজকে শুক্রবার, খাওয়াটা ভালো হবে। তো ডাল 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 দিয়ে রান্না করলে কি করতে হবে, ডাল ভাজতে হবে। আমরা সবসময় ডাল ভাজলে কি হয় জানেন, ডালটা একটু গেরান গেরান আসে, এতটুকুই। তো ডাল ভাজলাম, ভাইজা ডাল নামাইছি। নামানোর পর এখানে গোস্ত দেখতেছেন, এখানে পেঁয়াজ দেখতেছেন, আদা রসুন সব 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 দেখতেছেন। তো আমি তেল তেল কড়াই বসে তেল ঢাইলা দিলাম। তেল ঢাইলা পেঁয়াজটা যখন হালকা ভাজা হইলো, ভাজা হওয়ার পরে আমি আবার মরিচ দিলাম, হলুদ দিলাম, আদা রসুন দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, লবণ দিলাম। দিয়ে আমি এগুলো এখন ভালো করে গোটানাটি গোটানাটি করে লাড়া দিমু। আর আদা রসুনটা 3 চা চামচ দিছি, কারণ গরুর গোস্তের ভিতরে একটু লাগে, একটু বেশি লাগে। আর আমি তেলটা এখানে কিন্তু কম দিছি, তেলটা কম দিছি কিসের কারণে, যেহেতু গরুর সবজি অনেকগুলা, আর গরুর সবজিতে তো এমনিতেই তেল থাকে, এগুলা তো এমনিতেই ফ্যাট জাতীয়। তো আমি এখানে তেলটা কম অ্যাড করলাম। তো যখন আমার হলুদ, মরিচ, আদা রসুন, গরম মশলা সব কষানো শেষ, তখন আমি আগে মাংসটুক আর তেলটুক, যাকে সবজি আর তেল মিলিয়ে দুটোটাই আমি দেখেন দেওয়ার সাথে সাথে ছিটটা ওয়ালে লেগে গেছে। তো আমি আবার ওটাও দেখাইলাম যে দেখেন ওয়ালও লেগে গেছে, মানে আমি এত জোরে ফালাইছি, হয় নাই, দেওয়ালটা নষ্ট হয়ে গেছে। পরে আমি এটা ভিজা টানাতে পুষে দিছি। তো এগুলো আমি ভালো করে গোটানাটি করে লাড়া দিলাম, লাড়া দিয়ে অনেকক্ষণ কষছি। কষে ফিরে আবার কিছুক্ষণ পর আসলাম ডালটা দেওয়ার জন্য। গোস্তটা তো একটু না কষলে ভিতরে মশলা গুলা যায় না। তো আমি আমি তেজপাতা আর গরম মশলা পেঁয়াজের ভিতরে ভাজা দিয়ে আনছি, একসাথে ভাজা হয়ে যাক। তো এখন আমি এগুলা সব কষানোর প্রস্তুতি নিতেছি, সব বসাই দিছি, কষতেছে, একটু নাড়াচাড়া দিয়ে একটু আমার খানিকটা পরে আসতে হবে। তো ঢাকনি দিয়ে ডেকে দেওয়ার পরে আবার খানিকটা পরে আমি চলে আসলাম। চলে আসার পরে এখন প্রায় মানে আমার এটা কষানো হয়ে গেছে, মাখামাখা। এখন পানি দিয়ে দিতে হবে। তো পানি দিয়ে, আজকে শুক্রবার অনেক গ্যাস, জানেন আমাদের এদিকে না সবসময় গ্যাস থাকে না। আর আমার কাছে রেসিপিটা অত্যন্ত অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় এই রেসিপিটা। এই ডালটা আপনি ইচ্ছে করলে আপনি রুটি দিয়ে খেতে পারেন। আজকে আপনি এটা খেলেন, কালকে সকালবেলা নাস্তার জন্য কিছু তৈরি করলেন, আপনি রুটি দিয়ে খেতে পারবেন। খাবারটা কিন্তু আসলে অসাধারণ সুস্বাদু একটা খাবার নিয়ে আজকে চলে আসছে। আমি জানি প্রায় মানুষ এই রেসিপিটা কইরা খান, তাই না? তো এখন আমি এটা বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে উঠিয়ে সাইড দিয়ে যে আসছে বলক, তো আবার আমি চুলাটা একটু কমিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। অনেকক্ষণ পরে, প্রায় রান্না করতে অনেক সময় লাগে। তো আবার আমি একটু কতক্ষণ পর মানে 2 বা 3 বার একটু উল্টান দিছি, দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পর আবার আসলাম। তো আধা ঘন্টা পর আসার পরে এই তো এখন আমার ডাল অলরেডি কমপ্লিট। হা 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 হা, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর তেজপাতা গুলা খালি ভাসতেছে, তেজপাতা গুলা ভাসতেছে, আমি এগুলো খালি ডুবাই দিতেছি যাতে না দেখা যায় আর কি। তো এখন আমার তরকারিটা সম্পূর্ণ রান্না কমপ্লিট। এখন আমি একটু জিরা দিয়ে দেবো উপরে দিয়ে, ভাজা জিরা গুঁড়া দিলে অসম্ভব সেই টেস্ট লাগে। তো এই তো আমার রেসিপি রান্না করা শেষ। কে কে রেসিপিটা পছন্দ করে না, আমি তো এটা আজকে ভাত দিয়েও খাবো, আবার কালকে থাকলে সকালে রুটি দিয়ে খাবো, কারণ আমার কাছে রুটি দিয়ে খাবারটা অত্যন্ত সুস্বাদু লাগে। তো এই তো রান্না করা শেষ। পাশের ঘরে ভাবি আবার ভাত দিয়ে গেছে, ওনার ভাত বসা দিব আমার তরকারি রান্না করে। তো আমার রান্নাটা শেষ। আমার কাছে কেমন লাগলো, আশা করি ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর দেখেন আপনারা পাশে আছেন, তো আমরা পাশে আছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পাশে থাকলে পাশে পাবেন অবশ্যই।